হুট করে মনে হলো একটা ভ্লগ বানানো যাক। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? সন্ধ্যার দিকে একা একাই চলে গিয়েছিলাম জুস কর্নারে। গরমের দিনে হুটহাট আমি চলে যাই। এই যে আমার এই সুন্দর ব্যাগখানা আমি দেশাল থেকে নিয়েছি। যে টপটা পরে আছি ওইটাও কিন্তু দেশালেরই টপ। বসে বসে বর্দাকে কল দিলাম। আজকে আমরা দুজন মিলে বাজার করতে যাব। দেখেন একটা জুস নিয়ে আমি কয়টা অ্যাঙ্গেলে ভিডিও করেছি। বর্দা আসলো, দুজন মিলে রিক্সা করে চলে গেলাম বাজারের দিকে। এই জুসের যদি জীবন থাকতো আমাকে মনে হয় মেরেই ফেলতো, কারণ এর উপর দিয়ে আমি অনেক অত্যাচার করছি। আমরা আজকে বাজারে গিয়ে কি কি কিনবো বলেন তো? আমি জানি আপনারা বলতে পারবেন না, একটু দাঁড়ান আমিই বলে দিচ্ছি। তোমার গলার স্বর আমার দরজায় খিল। আমরা গিয়েছিলাম সিলেটের বন্দর বাজারের সিটি মার্কেট, কিনতে গিয়েছিলাম ল্যাংড়া আম। আমাদের বাসার সবার আম যে কি পছন্দের খাবার তা আসলে বলে বোঝানোর মতন না। বিশেষ করে আমার ভাই সারাক্ষণ আম আম করে। হাড়ি ভাঙা আম হচ্ছে তার প্রিয়। এই আম এখনো আসেনি, ভিডিওটারও 3-4 দিন আগের করা। সেজন্য আমরা ল্যাংড়া আমি কিনতে গেলাম। লক্ষণ ভোগ সহ আরো কি কি আম জানি ছিল, ওইগুলো নাকি ভালো হবে না, তাই আমরা ল্যাংড়া আম নিয়ে এসেছি। আমি আমার জীবনে 2বার একা আম কিনেছি, 2বারই ঠকেছি, তাও আবার মারাত্মক ভাবে। আমের মামাটা আমাকে কেটে খাইয়েছিল মিষ্টি আম, বাসায় এনে দেখি কি যে খারাপ খেতে। তবে বন্দর বাজারের সিটি মার্কেট থেকে যে আমরা ল্যাংড়া আমগুলো নিয়ে এসেছি বাসায়, সবগুলা আমে খেতে ভারী মজার ছিল। আমার ভাই আম চিনতে ভুল করে না, সে পাকাপুক্ত আম ক্রেতা, দামাদামিও করতে পারে অনেক ভালো। আমরা 2 মামার কাছ থেকে 2 ভাগ করে আম নিলাম, 2 কেজি আর 3-3.5 কেজি, সব মিলিয়ে 5-6 কেজির মতন মনে হয় নিয়েছিলাম। এরপর কলা নিলাম, এটাও আমাদের বাসার জাতীয় খাবার। এটা আবার আমার মায়ের ভীষণ পছন্দের। আমি আম কলা খাই, কিন্তু এসবের প্রতি অতি আগ্রহ নেই। এবারে রিক্সা করে বাসায় ফিরছি। আমার না ইদানিং বাজার করতে অনেক ভালো লাগে, সময় পেলেই সবার সঙ্গে বাজার করতে চলে যাই। বাসায় এসে কি করব ভেবে পাচ্ছিলাম না। এরপর দেখি অনেকগুলো পার্সেল, ভাবলাম আনপ্যাক করা যাক এবং আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এই একরঙা কমলা কুর্তিটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এই যে আরেকটা ড্রেস, একদম লাল টুকটুকে। এই যে অন্য আরেকটা ড্রেস, এই ড্রেসটার কালারটা কিন্তু লালটার চাইতে বেশি সুন্দর। লালও সুন্দর, তবে দুইটার মধ্যে তুলনা করলে এটা বেশি সুন্দর। এই প্রত্যেকটা জামাই কিন্তু একই পেজের, এই হচ্ছে সেই পেজ। এরপর এসেছে 2টা প্যান্ট। প্যান্ট পেলে আমি অনেক খুশি হই, কারণ যতই প্যান্ট কিনি না কেন আমি ভীষণ প্যান্ট সংকটে ভুগি। পরার সময় একটাও ঠিকঠাক মতন প্যান্ট খুঁজে পাওয়া যায় না। 2টা প্যান্টেরই কালার আমার ভীষণ পছন্দ হয়েছে। এই কালারের প্যান্ট আমার আগে ছিলই না। এই হচ্ছে প্যান্ট গুলোর পেজ। এবার সুতার কাজের একটা জামা পায়জামা আনপ্যাক করছি। এটা যেই পেজ থেকে পাঠানো হয়েছে সেই পেজের আরো অনেক জামা কিন্তু আমি পরেছি। সুতার কাজের জামা তো আমার প্রিয়। আপুটা নতুন কোনো জামা বানালেই সবার আগে আমার কাছে পাঠিয়ে দেন। আমি শুট করার পর উনি সেল করা শুরু করেন। জামা থেকে কি সুন্দর একটা স্মেল আসছিল। এই যে এটা হচ্ছে এই জামার পেজ। এবারে আজকে অনেকগুলো টি শার্ট আনপ্যাক করব, প্রত্যেকটাই একরঙা টি শার্ট। টি শার্ট পেলেও ভীষণ খুশি লাগে, এগুলো পেয়ে তো আমি আরো মহা খুশি। টি শার্ট গুলোর কাপড় কোয়ালিটি দারুণ, আমি বাসায় এবং বাইরে সবখানে পরতে পারবো। টি শার্ট গুলোর কালারও বেশ ভালো ছিল, হালকা গোলাপি রঙের টি শার্ট, হালকা আকাশি রঙের টি শার্ট, সাদা রঙেরও কিন্তু ছিল। এই কালার গুলো আমার ভীষণ প্রিয়। দেখেন আমার তোর সই ছিল না, অলরেডি একটা টি শার্ট পরে চলে এসেছি। এই টি শার্টটাই আমাকে বেশ মানিয়েছে। আমি বসে বসে ভাবছিলাম এগুলো কি বাসায় পরে নষ্ট করে ফেলবো নাকি বাইরে ঘুরতে যাওয়ার সময় পরবো। আচ্ছা, এক একটা এক এক সময় পরা যাবে না, কোনো ব্যাপার না। প্রথমে ভাবলাম 4টা টি শার্ট এসেছে, এরপর দেখি না আরো একটা আছে, ওইটা আমি বাসায় পরবো, কারণ ওই কালারের সেম 3-4টা টি শার্ট আমার কাছে আছে। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে টি শার্ট গুলো কোন পেজে। এই যে সেই পেজ, আগের প্যান্টের পেজের সাথে এবং জামার পেজের সাথে অনেক সুন্দর 2টা চিরকুট ছিল। এরপর বসে বসে মায়ের সঙ্গে গল্প করছিলাম। স্নান টান শেষ করে চলে আসলাম, এবারে রাতের স্কিন কেয়ার করার পালা। আমি কিন্তু নতুন একটা টি শার্ট পরেছি, আজকের নতুন টি শার্টের একটা। টি শার্ট গুলোর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো, শুধু ভালো বললে কম হবে, অনেক অনেক বেশি ভালো। ইদানিং স্কিনের মধ্যে গোলাপ জল ব্যবহার করছি। শেষে টিপ দেয়া মানেই আমার রাতের স্কিন কেয়ার কমপ্লিট। বডি কেয়ারের মধ্যে আমি এই অয়েলটাই ব্যবহার করি, ভ্যাসলিনের এই বডি অয়েলটা দারুণ কাজ করে। আমি এগুলোরও পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিবনে। স্কিন কেয়ার বডি কেয়ার সম্পর্কে সবাই আলাদা করে জিজ্ঞেস করেন, অথচ আমি সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা একটু খেয়াল করতে পারেন না? আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর। এই বডি অয়েলটা আমি প্রায় 7-8 মাস ধরে টানা ব্যবহার করে আসছি, বেশ ভালো কাজ করে।
এবারে বসে বসে সবার মেসেজের রিপ্লাই দিব। সারাদিন পেজের মধ্যে কত শত মেসেজ যে আসে তা একদম হিসেবের বাইরে। আজকে চুলে শ্যাম্পু টেম্পু কিচ্ছু করিনি, কারণ মাত্র গতকাল চুলে তেল লাগিয়ে শ্যাম্পু করেছিলাম। এই টি শার্টটা পরে যে কি ভীষণ আরাম লাগছিল ভাই। আচ্ছা এবারে খেতে যাই। এই যে দেখেন আমার জন্য খাবার রাখা হয়েছে। তরকারিতে ঝোল কম কিন্তু খেতে হয়েছে দারুণ। চিংড়ি মাছের এই তরকারিটা আমার অনেক পছন্দের। এবারে বসে বসে খাওয়া যাক। আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম। আজকের ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না, এই পর্যন্তই থাকুক। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে টাটা।